মানুষের জীবনে কেবলমাত্র দুটো চরম সত্য আছে, একটা জন্ম, অন্যটা মৃত্যু। কিন্তু শুধু মানুষের জীবনেই একটা মুহূর্ত আসে যে মানুষ তার প্রিয়জনকে বিদায় বলতে পারে, অন্য কোনো প্রাণী তা পারে না। আপনি ভাগ্যবান একজন যে আপনি আপনার সন্তানকে বিদায় বলতে পেরেছেন। আমরা খুব খুব দুঃখিত আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে যা হবার তা হয়ে গেছে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট কোথায়? এটা তো হত্যা। আমার ছেলেটাকে ওরা পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। 500 কোটি টাকা নেন। এটাকে ব্লাড মানি, দিয়া, মিমাইকিন, ক্ষতিপূরণ যাই বলেন, এটা রাখেন আর পুরো ঘটনাটা ভুলে যান, মাফ করে দেন। আমার ছেলেটাকে ওরা এভাবে মেরে ফেলল। কিন্তু যদি না মানেন, আপনার মন্ত্রিত্ব থাকবে না, আপনার পলিটিক্যাল ক্যারিয়ার থাকবে না, আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আমরা সেটা চাই না। আপনার আরো একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাদের কথা ভাবেন। আমার ছেলে যেটা করেছে এটা আসলে একটা অনিচ্ছাকৃত ভুল, সেটা করতে চায়নি। যাক, যেটা হবার তো হয়ে গিয়েছে। মাই কন্ডোলেন্স টু ইউ। মাফ করে দেবেন। জি জি জি, আমি দেখছি ব্যাপারটা, আপনি চিন্তাই করবেন না। জি, একটু দেখবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, কি বলবে বলো। স্যার, জুনায়েদ কেসটা সুইসাইড বলে মনে হচ্ছে না স্যার। ছেলেটা মাতাল অবস্থায় সুইমিং পুলে পড়ে মরে গেছে। কেন তোমাকে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে না? স্যার, শুনেছি অ্যাফেয়ারে ফ্রাস্ট্রেশন ছিল, এমন তো করতেই পারে। স্যার, 2-3 জন মানুষ নাকি দেখছে যে মঞ্জুর জুনায়েদকে পার্টি থেকে টেনে হিস্ট্রে বের করে নিয়ে গেছে। তারা লিখিত স্টেটমেন্ট দেবে? জি না স্যার। তাইলে তুমি একটা আত্মহত্যাকে কিভাবে মার্ডার কেস বানাবা? স্যার, মঞ্জুরকে অ্যারেস্ট করে যদি রিমান্ডে নেওয়া যায়, জিজ্ঞাসাবাদ করলে সব কিছু বেরিয়ে আসবে। তুমি কি পাগল টাগল হয়ে গেছো? কি বলতেছো বুঝতেছো? তুমি জিজ্ঞাসাবাদ করো, কিন্তু অ্যারেস্ট? এইরকম হাই প্রোফাইল মানুষকে কংক্রিট এভিডেন্স ছাড়া অ্যারেস্ট করা সম্ভব? স্যার, তুমি কেসটার ফাইনাল রিপোর্ট দিয়ে দাও, যাও। আর দ্বিতীয়বার এই বিষয় নিয়ে কথা বলতে এসো না, যাও যাও। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তারপর আপনার ইনভেস্টিগেশনের কত দূর? ফাইনাল রিপোর্ট দিয়েছেন? সেই ব্যাপারে কথা বলতে আসছি স্যার। স্যার, আপনার ছেলে আত্মহত্যা করেনি স্যার। এই, তোমরা বাইরে যাও। প্রমাণ আছে আপনার কাছে? 2-3 জন আই উইটনেস আছে যারা দেখছে যে মঞ্জুর করিম আপনার ছেলেকে টেনে হিস্ট্রে পার্টি থেকে বাইর করে নিয়ে গেছেন, কিন্তু ভয়ে ওরা সামনে আসতে চাইছে না। এখন একটাই উপায়, সেটা হচ্ছে মঞ্জুরকে অ্যারেস্ট করে 164-এ স্টেটমেন্ট নেওয়া। হ্যাঁ, করেন, আপনাদের কাজ করেন আপনারা। কিন্তু স্যার,
আই উইটনেসের লিখিত স্টেটমেন্ট ছাড়া আমি আগাতে পারছি না স্যার। আপনি যদি একটু হেল্প করতেন, মানে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলে সব বের হয়ে আসবে। যা হবার হয়ে গেছে, বাদ দেন। কিন্তু স্যার এটা তো আত্মহত্যা না, খুন স্যার। আপনার ছেলেকে খুন করা হয়েছে স্যার। জুনায়েদের শরীরে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি, তাহলে ও মাতাল হয়ে পানিতে পড়তে যাবে কেন? ওরা ওকে খুন করছে স্যার। আপনি কি চান না আপনার ছেলের খুনিরা সাজা পাক? শাট আপ! আমার চেয়ে আপনার দরদ বেশি।